মাশাআল্লাহ, আমার ভেন্ডি গাছগুলো দেখেন কি সুন্দর বড় হয়ে গেছে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়া ও ভালোবাসায়। তো এই যে আমার ছোট ছোট ভেন্ডি গাছগুলো বড় হয়ে গেছে এবং ভেন্ডিও চলে আসছে। এখানে আছে তিনটা, সবগুলো টপেই তিনটা তিনটা করে আছে, সাথে কিছু পাট শাক আছে। আর এখানে আছে এই যে সজনে গাছ, এটাকে আমি অনেক চেষ্টা করতেছি এটাকে আগের রূপে ফিরিয়ে আনার, তো বাকিটা আল্লাহ ভরসা। তো এটার মধ্যেও কিছু ফুল চলে আসছে। আর এখানে কিছু পাট শাকের বীজ দিয়েছি। এই মরিচ গাছটা মারা যাচ্ছিল, তো সেটাকে আমি অনেক ট্রাই করে করে অনেক কলার খোসা টোসা দিয়ে এটাকে এখন ভালো করার চেষ্টা করতেছি। যে এই যে ফুল আসছে, হ্যাঁ মাশাআল্লাহ অনেক ফুল আসছে। এটা ধনুয়া মরিচের গাছ। তো এই মরিচটা ফয়সাল আবার খুব পছন্দ করে ভাতের সাথে খাওয়ার জন্য। কবে যে এই সবগুলা বীজ নিতে পারবো আর এই গাছটাকে কাটবো সেটার অপেক্ষায় আছি, কারণ এই গাছটা কেটে ওই কর্নারে যে একটা বরবটি গাছ আছে ওই বরবটি গাছটা মাচা দেবো। তো আজকে অনেকগুলো পাট শাক তুলে নিলাম। এই হচ্ছে পাট শাক, এতক্ষণ বসে বসে এই পাট শাকটা তুললাম। আর এই যে এই পেঁপে গাছটা দেখেন কি মর্মান্তিক অবস্থা না, কেন এরকম হচ্ছে বুঝতে পারতেছি না। আর এই গাছের তো মাশাআল্লাহ সব পেঁপেই খেয়ে ফেলেছি, একটা মাত্র পেঁপে আছে। আর মজার বিষয় হচ্ছে এই যে দেখেন একটা লাউয়ের ডগাতে কয়টা লাউ আসছে। এই পাশে আছে 5টা লাউ, এই যে এই পাশে 5টা, আর এই পাশে একটা ডগা আছে এটার মধ্যে আসছে 3টা। তো এখানে আমি মোট 4টাকে হাত পরাগায়ন করে দিয়েছি। এইটা 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 এই 4টা, 1 2, এই 2টা করেছিলাম কালকে আর এই 2টা করেছি আজকে, হাত পরাগায়ন করেছি। আর বাকিগুলোকে করতে পারিনি, তার মানে বাকিগুলোকে টেকাতে পারবো না। হ্যাঁ, যদি কুদরতের কারণে হয়ে থাকে, কুদরতি কোনো কারণে হয়ে থাকে তাহলে হয়তো বাঁচবে, কিন্তু আমার ধারণা হচ্ছে যেহেতু করতে পারিনি তাই বাঁচবে না। কিন্তু 4টাকে করেছি, এখন দেখা যাক। এই ছোট্ট একটা গাছের মধ্যে, হ্যাঁ এই যে দেখেন নিচ থেকে তো অবস্থা খারাপ, এই ছোট্ট গাছটার মধ্যে থেকে 4টা একসাথে 4টা লাউ আসলে হইলে একটা লাউ হয়তো পরিপূর্ণভাবে হবে না, ওই নিউট্রিশনটা পাবে না কারণ অল্প জায়গা। কিন্তু দেখা যাক, এর আগে তো আমি একটা লাউ খেয়েছি, আপনাদের সাথে শেয়ার করেছি, বাকি আছে এইটা, তো কি হয়। তো এই যে গাছ থেকে পাট শাক নিয়ে নিলাম। এই একটা গাছ আছে যে গাছটা থেকে আমি মাথা ভেঙে ভেঙে পাট শাক নিয়েছি, আর অনেকগুলো গাছ আছে যেগুলো আমি গাছই তুলে ফেলেছি। তো এই পটে আবার কচু গাছ ছিল যেটার গোড়া আমি খেয়ে, মানে মাথাটা খেয়ে গোড়াটা আমি রেখে দিয়েছি, তো ওইটাই আবার হবে। আর অত্যন্ত দুঃখের বিষয় যে এই শিম ফুলগুলো সব ঝরে পড়েছে। শিম ফুলে কিছু একটা করতে হবে, কারণ সবগুলো ফুল ঝরে পড়ছে, তার মানে এখানে মাছি পোকার কোনো না কোনোভাবে এটার মধ্যে আক্রমণ আছে। কারণ এটার মধ্যে যেহেতু পিঁপড়া চলে আসছে, এই যে পিঁপড়া, তার মানে এখানে মাছি পোকা আছে। তো এখানে কিছু একটা দিতে হবে, কিছু একটা দিতে হবে, ফাঁদ বা কিছু একটা দিতে হবে। তো এই যে কি সুন্দর আকাশ। আমি এখন পর্যন্ত গাছে পানি দিইনি, কারণ কিছু কিছু গাছের গোড়া এখনও আপনার ভেজা। আর এগুলো তো বীজ করার জন্য রেখেছি, আপনারা এর আগের ভিডিওতেও দেখেছেন। এখন অনেকগুলো ভেন্ডি গাছ আছে, এর মাঝখানে এগুলোর হচ্ছে অবস্থা। তো কোনো সার টার দিচ্ছি না, কারণ বর্ষাকাল, কি দিব। তো গাছগুলো একটু কেমন হয়ে গেছে, একটু তো কিছু দেওয়া উচিত। আর এই যে মরিচ গাছ, এই মরিচগুলো ছিল সাদা, এখন হয়ে যাচ্ছে কমলা কালার। টেস্ট কেমন আমি ঠিক জানি না, কারণ এটা এখনও খাওয়া হয়নি। আর এই যে এখানেও পেঁপে গাছটার, এগুলো মনে বাঁচবে না, কারণ একটা টবে 2টা করে দিলে এটা কিন্তু খাওয়া যায়। আপনারা কি জানেন এটা কিন্তু খাওয়া যায়। আচ্ছা যাক, চিচিঙ্গা গাছটা আসলে মারা যাচ্ছে, চিচিঙ্গা গাছটা মারা যাচ্ছে। এই গাছ আমাকে অনেকগুলো ফল দিয়েছে, হ্যাঁ অনেকগুলো দিয়েছে, যে এখনও ফুল আছে, কিন্তু এটা মারা যাচ্ছে। তার কারণ হচ্ছে এই যে গোড়ার দিকটায়, এই যে দেখছেন এই যে ফাঙ্গাস লেগে গেছে। একটু যদি পানি বেশি জমে যায়
তাহলেই এটার মধ্যে ফাঙ্গাস লেগে যায়। তো এখানে একটা বরবটি গাছ আছে, এই গাছটা তুলে দেব। আর এই যে লাউ গাছ বড়ই হয় না, এমন অবস্থা। এখানেও একটা বরবটি গাছ আছে, প্লাস এখানে কিছুই আছে। মানে আমি একটা টবের মধ্যেই না দুনিয়ার গাছ দিয়ে দিই, এই জন্য এই অবস্থা। তো যাই হোক, আকাশের অবস্থা তো এই অবস্থা। বৃষ্টি আসবে, কিন্তু আই এম কনফিউজ যে আমি আসলে পানি দিয়ে যাব কি না। কারণ না দিয়ে গেলে আবার কালকে সকালে অবস্থা খারাপ হয়ে যাবে। আরে আমার এই পেঁপে গাছটা এরকম হলুদ হয়ে যাচ্ছে, তার কারণটাই আমি খুঁজে পাচ্ছি না। আপনারা যদি কেউ জানেন একটু জানান তো। এগুলো দেখলে না আরও মন খারাপ হয়ে যায়। হ্যাঁ, এটা 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 কি হচ্ছে বুঝতে পারতেছি না। এটা কি কোনো ফাঙ্গাসের জন্য এরকম হচ্ছে, নাকি কোনো মানে ছাতকোরা টাইপের কিছু কি না বুঝতে পারতেছি না। না গাছে নজরই লেগে গেছে, আল্লাহই জানে, আল্লাহ বাঁচাও নজর থেকে। তো এই হচ্ছে আমার মালবেরি গাছ। মালবেরি গাছের মালবেরিগুলো একটু একটু বড় হচ্ছে। খেতে পারবো কিনা আসলে জানি না, কারণ পাখি খেয়ে ফেলে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।